আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির কাজ কিভাবে করতে হয় তা আমরা A to Z দেখব। তো আমি আমার স্কুলের উপবৃত্তির কাজটা কিভাবে করেছি সেটি একটি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এই স্ক্রিন রেকর্ডটি দেখলে উপবৃত্তির A to Z কাজ শিখে যেতে পারবেন। আপনারা প্রথমেই আইপিএমএস এর যে ওয়েবসাইট থেকে উপবৃত্তির যে ওয়েবসাইট আছে পিএসপি গভট.বিডি সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে প্রধান শিক্ষকের ফোন নাম্বার, ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে আমরা লগইন করব। লগইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে আমাদের সামনে। ড্যাশবোর্ডে প্রথমে আমরা চাহিদাতে ক্লিক করব। যেহেতু আমরা আজকে উপবৃত্তির মাধ্যমে শিখব কিভাবে চাহিদা প্রস্তুত করতে হয় এবং সেই চাহিদা কিভাবে ক্লাস্টারে প্রেরণ করে ডিমান্ড রিপোর্ট ডাউনলোড করতে হয় তা আমরা দেখব। তো চাহিদাতে এরকম ক্লিক করার পরেই দেখবেন যে এখানে আপনার বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর তালিকা এরকম করে দেওয়া আছে। আপনি এখান থেকে প্রত্যেক শিক্ষার্থীর নামের পাশে এরকম টিক চিহ্ন দিবেন এবং কোন কোন মাসে উপবৃত্তি প্রাপ্যতা আছে সেটাতে ক্লিক করবেন। যেমন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই ৬ মাসের ২০২৫ সালের এই ৬ মাসের উপবৃত্তির প্রাপ্যতা আছে। আমরা এখানে প্রত্যেকটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে আমার আরও অনেক ৩টা পেজ আছে। ১, ২, ৩, ৪টা ধাপ পর্যন্ত স্টুডেন্টের লিস্ট আছে। আমরা এই উপরে যে পৃষ্ঠা লেখা আছে এখান থেকে ৫০ জন ১০০ জন স্টুডেন্টের লিস্ট একবারে দেখা যায়। সেজন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি এই যে উপরে এই পাশে বাম দিকে এখানে ক্লিক করে দিবেন। তার মানে আপনার একসাথে ৫০ জন ছাত্রের ক্লিক হয়ে গেছে। এখানে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে এখানে ক্লিক করবেন। এভাবে আমরা প্রত্যেকটার জন্য ক্লিক করলে একটা করে ক্লিক করলে দেখা যাবে বারবার ক্লিক করার আর কোনো দরকার থাকবে না। এরপরে আমরা দেখেন এখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে এটা বাম দিকে এনেছি। দেখেন এখানে আরও ২ মাস একটু জুম করে দেখাচ্ছি যে নভেম্বর এবং ডিসেম্বর এটা বাদ ছিল সেটাতেও ক্লিক করলাম। করার পরে আমরা সবার নিচে আসবো। দেখেন নিচে আসার পরে যে সংরক্ষণ আছে সংরক্ষণে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা দেখে নিই, ভালো করে একটু দেখে নেবেন। নেওয়ার পরে এখানে আমরা সংরক্ষণ যে বাটন আছে সেখানে আমরা ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করার পরে আমরা একটু দেখব যে ছাত্রছাত্রীর নাম, পিতার নাম, ফোন নাম্বার সব কিছু ঠিক আছে কিনা। প্রাপ্যতা নাই এই জায়গাতে টিক পড়েছে কিনা। প্রাপ্যতা নাই টিক পড়লে সেখানে কিন্তু সেই ছাত্র আর উপবৃত্তি পাবে না। এখানে দেখা যাচ্ছে ২৫-২৬ অর্থবর্ষে জুলাই থেকে ডিসেম্বর, মানে জুলাই ২৫ থেকে ডিসেম্বর ২৫ এই উপবৃত্তি করা হচ্ছে। তারপরে সংরক্ষণে ক্লিক করব। বলছে চাহিদা প্রস্তুত এবং প্রাপ্যতা নাই, এখানে সঠিকে আমরা সংরক্ষণ করে ফেললাম। এরপরে সংরক্ষণ করার পরে আমরা এখানে যে চাহিদা প্রস্তুতের পরে আছে চাহিদা জমাদান। আমরা সেখানে চাহিদা তো প্রস্তুত করেই ফেললাম এখানে মোটামুটি। আর চাহিদা প্রস্তুত একবার করে ফেলার পরে চাহিদা প্রস্তুতে ক্লিক করলে আর এরকম কোনো তথ্যই সেখানে থাকবে না। তো আমরা এখানে চাহিদা প্রস্তুতে যে তথ্যটা ক্লিক করে এখানে জমা করেছি সেটা পাঠিয়েছি, সংরক্ষণ করলাম, সেটা আমাদের চাহিদা জমাদান অপশনে গিয়ে জমা হয়েছে। তো আমরা তারপরে চাহিদা জমাদান অপশনে ক্লিক করব। দেখেন এখানে কোনো অপশন আর নাই। আমাদের স্টুডেন্টের এন্ট্রিও দেখাচ্ছে না, কোনো কিছু দেখাচ্ছে না, মাসগুলো দেখাচ্ছে না। আমরা ক্লিক করলে আর কোনো তথ্য পাবো না। তো আমার মোটামুটি চাহিদা আমি প্রস্তুত করে সংরক্ষণ করে ফেলেছি। তো আর এখানে ক্লিক করে কোনো লাভ হচ্ছে না। দেখাই বোঝা যাচ্ছে যে এখানে ৫০ জন ১০০ জন স্টুডেন্ট দিলেও আর কোনো লিস্ট পাওয়া যাচ্ছে না। তো আমরা এখান থেকে এরপরে চাহিদা সংরক্ষণ আছে, সেখানে ক্লিক করব। দেখেন একটু পরে আমি দেখাচ্ছি কিভাবে চাহিদা সংরক্ষণে ক্লিক করতে হয়। চাহিদা সংরক্ষণে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে সব স্টুডেন্টের আবার ওইরকম করে আসছে। তো আমি এখানে যে ১০ জন করে দেখাচ্ছে আমি ওইটা ৫০ জন করেও দেখতে পারি। এখন একজন স্টুডেন্টের এই তথ্য আমি দেখছি। এখানে দেখেন স্টুডেন্টের জন্ম নিবন্ধন নাম্বার, পিতার নাম্বার, মোবাইল নাম্বার, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সবকিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এখান থেকে আপনি প্রত্যেকটা ছাত্রের তথ্যগুলো আবার একটু দেখে নিতে পারেন। দেখে নিয়ে তারপরে এখান থেকে আপনি যে উপরে ক্লিক করে ছাত্র সংখ্যা আপনি যেভাবে আছে সেখানে ক্লিক করবেন। ছাত্র যে তথ্যগুলো আমরা দেখে নিয়ে পরবর্তী না ক্লিক করে আমরা উপরের দিকে যাব। উপরের দিকে যেখানে ৫০ জনের বা ১০০ জনের দরকার, আমি ৫০ জনের ছাত্রের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন সবগুলো ছাত্রের এখানে কি হবে তথ্য দেখাচ্ছে। এখন আমি যদি নিচে ক্লাস্টারে পাঠান এটাতে ক্লিক করি, দেখেন ক্লিক করলে যাবে না। কি লেখা আসে? আবেদনকারীর নির্বাচন কম, নির্বাচন নাই এখানে। তার মানে আমাদের যতগুলো স্টুডেন্ট এখানে আছে সবার জায়গাতে টিক চিহ্ন দিতে হবে। সেজন্য আমরা কি করব, এই যে বাম পাশে যে এখানে একটা আছে এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এখানে টিক চিহ্ন দেওয়ার পরেই
যখন আমরা কি করব, নিচের দিকে যাব, নিচের দিকে একটু স্ক্রল করে গেলে দেখতে পাবেন, দেখা যাবে যে এখানে মোটামুটি ছাত্রদের সবার লিস্ট আছে এবং ক্লাস্টারে জমাদান পুনর্বিবেচনা করা যেতে পারে। ক্লাস্টারে জমাদান, হ্যাঁ, এটা আমি হ্যাঁ দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দিলে এটা আমার ক্লাস্টারে সব জমে যাবে। দেখেন এখন আর কোনো ছাত্রছাত্রীর কোনো তথ্য নাই। এরপরে ছাত্রছাত্রীরা কোনো তথ্যই থাকবে না, এখানে 50 জন 100 জন দিলে আর কোনো তথ্যই থাকবে না। এরপরে আমাদের কাজটা হচ্ছে যে আমরা এখান থেকে রিপোর্টটা ডাউনলোড করে রাখবো। তো রিপোর্ট ডাউনলোড করার একটা সহজ উপায়টা হচ্ছে আপনি যে কোনোভাবে রিপোর্টটা ডাউনলোড করতে পারেন। এখানে রিপোর্টে ক্লিক করব, রিপোর্ট করার পরে এখানে নির্বাচন যা আছেন এখানে ক্লিক করতে হবে। রিপোর্ট নির্বাচন করুন, চাহিদার বিস্তারিত প্রতিবেদন আছে অথবা সারসংক্ষেপ, আমরা বিস্তারিত প্রতিবেদনটাই দিব। বিস্তারিত প্রতিবেদন দিলেও এখানে ছাত্রের যাবতীয় তথ্য থাকে, সবগুলো থাকে। এই যে এরকম করে তথ্য একটা চলে আসবে, পিডিএফ ডাউনলোড করে নেবেন। এই ছিল আজকের উপবৃত্তির সর্বশেষ কাজ এবং উপবৃত্তির সম্পর্কে বিস্তারিত বিষয়। তো কেউ যদি এই বিষয়টাকে ভালো বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আপনার স্কুলের উপবৃত্তির কাজ দরকার হলে আমি নিজে করে দিব। আপনি পাসওয়ার্ড অথবা ফোন নাম্বার দিয়ে দিবেন, আমি নিজে এখান থেকে আপনার উপবৃত্তির কাজটি করে দিব। অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।